এমনকি আমরা বুঝতে পারছিলাম না এটা কি মানুষের ঝগড়া নাকি অদ্ভুত কিছু ঘটছে ভেতরে, যা আমাদের ধারণার বাইরে। পরের দিন নাস্তার টেবিলে সবাই একে একে কিরণ ভাই আর নতুন বউকে প্রশ্ন করতে শুরু করলো, তোদের সমস্যা কি বলতো, কোথায় সমস্যা? যেন পুরো বাড়ি এখন তাদের মুখের দিকে তাকিয়ে অতিরিক্ত উত্তেজনা আর কৌতূহল নিয়ে তাদের উত্তর শোনার জন্য অধীর। কিন্তু কিরণ ভাই আর তার বউ কিছু বলল না, বরং কিরণ ভাই আচমকা প্রচুর রাগান্বিত হয়ে নাস্তার টেবিল থেকে উঠে দাঁড়িয়ে চলে গেল। সবার মুখে এক ধরনের অবাক অবিশ্বাসের ছাপ। কেউ কিছু বুঝতে পারছিল না, আবার কেউ মনে মনে ভাবছিল এখনো কি আমরা মিথ্যা বলছি নাকি সত্যি কিছু ঘটেছে। সবাই কি যোগ করছে? কিরণ ভাই উত্তেজনায় এমন ভাবে বলল যেন মনে হচ্ছিল পুরো বাড়ির সবাই একযোগে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তবে এই আচরণে বাড়ির সবাই আরো সন্দেহের মধ্যে পড়ে গেল। কিছু একটা গন্ডগোল তো অবশ্যই ঘটছে, কিন্তু তা ঠিক কি কেউ জানে না। কিরণ ভাই আমাকে, আমার বড় ভাই এবং মামাতো বোনের জামাইকে ছাদে ডেকে পাঠালেন। ছাদে ওঠার পর কিরণ ভাই সত্যিই জানতে চাইলেন আমরা কি আসলেই কোনো আওয়াজ তাদের রুম থেকে শুনতে পেয়েছি কিনা। আমরা একে একে আমাদের অভিজ্ঞতার কথা